যে স্ত্রী স্বামীর কথা মানতে পারে না, যে স্ত্রী স্বামীর সামান্য অভিমান সহ্য করতে পারে না, যে স্ত্রী স্বামীর মত অনুযায়ী চলতে পারে না, আমার মনে হয় তাকে স্ত্রী বলা যায় না। কেননা একজন নারীর সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে, একজন স্ত্রীর সবচেয়ে বড় গুণ হচ্ছে সে তার স্বামীর মতো করে নিজেকে মানিয়ে নিবে। হ্যাঁ, ব্যাপারটা যদি এমন হয় স্বামী শরীয়ত বিরোধী কোনো কিছু বলতেছে, স্বামী জুলুম করতেছে, অত্যাচার করতেছে, এরকম ঘটনাও ঘটে, এটা ব্যতিক্রম হিসাব। কিন্তু স্বাভাবিক একজন পুরুষ মানুষের যে তবিয়তগত স্বাভাবিক রাগ রয়েছে, অভিমান রয়েছে, এগুলো একজন স্ত্রী ওগুলাকে আগলে নিবে, ওগুলাকে যত্ন করবে, যত্ন করে স্বামীর রাগকে, তার অভিমানকে আস্তে করে ঠান্ডা করে দিবে। এটাই হবে একজন নারীর সবচেয়ে বড় গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো মানসিক পেরেশানি, হাজারো অনেক ধরনের কাফেরদের চক্রান্ত, এগুলো সব শেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এত চমৎকার আচরণ রাসূলের সাথে দিতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানসিক পেরেশানি ভুলে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কাফেররা সর্বোচ্চ জুলুম করছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন দিক থেকে, অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে আল্লাহর হাবিবকে আটকে দিচ্ছিলেন। ওই সময় তার স্ত্রী নিজের সমস্ত সম্পদ অক্ষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিয়ে দিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। এই জন্য এত ভালোবাসা তার স্ত্রীর জন্য আল্লাহর হাবিবের ছিল। আল্লাহর হাবিব বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো কশ্চিন কালেও আমি দ্বিতীয় বিয়ে করতাম না।